না, আমার সামনে বই আছে তাই আমি বইটা দেখে পড়ছি। যে ছবিতে দুইটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুইটি আলাদা স্তূপ করা হয়েছে। দুইটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে? সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুইটি সমান উঁচু হবে? তাহলে দেখো, আমাদের প্রশ্ন বলেছে কি যে পাশাপাশি দুইটা স্তূপ দিয়েছে। এই স্তূপটা দিয়েছে 10 ইঞ্চি এবং এই স্তূপটার উচ্চতা হলো 12 ইঞ্চি। তাহলে দেখো, আমরা এই 10 ইঞ্চির পরে আবার একটা 10 ইঞ্চি সাজালাম, তারপরে আবার 10 ইঞ্চি সাজালাম। এবার এইভাবে এখানে 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চির পরে আবার একটা 12 ইঞ্চির একটা বাক্স দিলাম। এইভাবে এটা সাজাতে সাজাতে উপরে উঠতে থাকবে, এটাও উপরে উঠতে থাকবে। তো এইভাবে কত উচ্চতায় যে, মানে এই বাক্স কয়টা লাগবে এবং এই বাক্স কয়টা লাগবে, যে উচ্চতায় যে এই যে এতটুকু, এটা সম্পূর্ণ সমান হয়ে যাবে। এটা দুইটা স্তূপই সমান হয়ে যাবে। ধরো এই বাক্সটার কালার হলো কমলা এবং এই বাক্সটার কালার হলো কি নীল বলেছে। ধরো এটা নীল বাক্স বলেছে আর এটা বলেছে কমলা। তাহলে দেখো, এই নীল বাক্সটা এভাবে রাখতে থাকবো, এই কমলা বাক্স একের পরে এক রাখতে থাকবো, একদম সর্বোচ্চ উচ্চতায় যতটুকু যে এই দুইটা স্তূপ সমান হবে সেটাই হলো আমাদের কি উচ্চতা। তার মানে দেখো, এখন বলছে কি এই বাক্স কয়টা লাগবে এবং কমলা বাক্স কয়টা লাগবে এবং নীল বাক্স কয়টা লাগবে। তাহলে আমার দেখো, এই দুইটা কিন্তু মিলিত হতে বলছে। তাহলে আমার এখানে সবচাইতে আগে আমার মাথায় আসবে কি লসাগু। ল সা গু, তারপরে এইটাই করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা যদি 10 এবং 12-র লসাগু নির্ণয় করি তাহলে একটা লসাগু পাবো, যে একটা মান পাবো, তাই না, যেটা দুইটো সংখ্যায় সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখন লিখতে পারি যে 10 ও 12 এর লসাগু, 10 ও 12 এর লসাগু কত হবে? দেখো, আমরা এখন লসাগু নির্ণয় করব। 10, 12 আমরা এল প্রক্রিয়া করতে পারি, মৌলিক উৎপাদকের সাহায্য করতে পারি এবং আমরা কিন্তু গুণিতক বের করেও কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি। তো আমাদের সবচাইতে সহজ প্রক্রিয়া হলো এল প্রক্রিয়া, তাই আমরা এল প্রক্রিয়া করব। এখন দেখো, এই উভয় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সর্বপ্রথম ছোট সংখ্যা 2 দিয়ে ট্রাই করব যে ভাগ যায় কিনা। তাহলে দেখো, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। এবার দেখো 5 এবং 6, দেখো এমন সংখ্যা হতে হবে যে আমরা লসাগু যখন নির্ণয় করতে যাব সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করতেই হবে, দুইটা সংখ্যার ভিতরে ভাগ যেতে হবে। দেখো, আমরা যদি এখানে 5 নিই তাহলে 5 এর ভিতরে ভাগ যাচ্ছে কিন্তু 6 এর ভিতরে যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এখানে 3 নিই, 3 দেখো 5 এর ভিতরে যাচ্ছে না কিন্তু 6 এর ভিতরে যাচ্ছে। আবার দেখো, এখানে যদি আমি 6 নিই, 6 এর ভিতরে যাচ্ছে, 5 এর ভিতরে যাচ্ছে না। তাহলে আমাদের এখন উপায় কি? যখনই আলাদা হয়ে যাবে, একটা একটা হয়ে যাবে, যে যে সংখ্যার ভিতরে একটা সংখ্যার ভিতরে বিভাজ্য হবে, দুইটা যাবে না, তখন আমাদের কি করা উচিত? এগুলো গুণ করে দেওয়া উচিত, তাই না? তাহলে আমরা এখন লসাগু নির্ণয় করতে পারি। অতএব লসাগু 2 গুণ 5 গুণ 6, তাহলে কত হচ্ছে? দেখো, 5 ছক 30, 30 দুগুণী 60, তাই না? তাহলে আমাদের লসাগু নির্ণয় হলো কত? 60। এখন দেখো, এই 60 ইঞ্চিকে আমাদের লসাগু মানে সর্বোচ্চ উচ্চতায় উঠবে কতটুকু মতো? 60 ইঞ্চি। তাহলে এই দুটো যখন সমান হবে কোন জায়গায়? যে 60 ইঞ্চিতে, যে 60 ইঞ্চিতে যে এই দুটো সমান হবে। তাহলে এখন এই 60 ইঞ্চি হতে হলে এই কমলা রঙের বাক্স কয়টা লাগবে এবং নীল রঙের বাক্স কয়টা লাগবে? তাহলে আমরা এখন ভাগ করতে পারি। 60কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কমলা রঙের বাক্স পাবো এবং 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে নীল রঙের বাক্স পাবো। তাহলে দেখো, এখানে লিখতে পারি কমলা রঙের বাক্স লাগবে কমলা রঙের বাক্স লাগবে কত? 60 ভাগ কত? 10 সমান সমান কত? 6টি। এবং আর লাগবে নীল রঙের বাক্স। নীল রঙের বাক্স লাগবে
60/12, তাহলে 5/12 = 60। তাহলে অতএব আমাদের নীল রঙের বাক্স লাগবে কয়টি? 5টি, এবং কমলা রঙের বাক্স লাগবে কত? 6টি। কমলা রঙের বাক্স যদি আমরা 6টা নিই আর নীল রঙের বাক্স যদি আমরা 5টা নিই, তাহলে এই উভয় স্তূপ কি এই জায়গায় সমান হয়ে যাবে। তাহলে আমাদের অতএব উত্তর কি আসছে? অতএব উত্তর আসছে কমলা রঙের বাক্স, কমলা বাক্স 6টি, নীল বাক্স 5টি। তাহলে এই হলো আমাদের কি অ্যান্সার।